মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এই যে বাচ্চা পার্টিদের নিয়ে বসেছি আমি আজকে। এই যে এখানে আফরিদ, এখানে ইনায়া। কি খাবে? এটা সবার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, তবু এই যে বসেছি আমি, আমাকে ঘিরে এরা বসেছে। তুমি কি খাবে আফরিদ? রুটি খাবে? দেবো? গুড বয় বাবা। কি খাবে? তুমি খাবে মাম্মা? তুমি তো এগুলো খেতে পারো না শোনাই। ও ওটাতেই আনন্দ। তুমি আলু খাবে? একটু আলু নাও। এই যে শোনাই, আসলে ওকে একটু আগে খাইয়েছি, তাই না? খাওয়ার প্রতি ওর ইন্টারেস্ট নেই এখন খেলাই। মানে ভাই বোন যে কি মজা করছে, কি যে খেলা করছে। ঘুম থেকে উঠে ইনায়া একটু লেটে উঠেছে বলে আফরিদ কতবার এসে মানে টহল দিয়ে গেল। আর যেই ঘুম থেকে উঠেছে ইনু 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 করে গলা ঝরি, মানে দুজনকে কিন্তু ছাড়ছে না। আর আজকে ব্রেকফাস্টে এখানে রুটি, এখানে বরবটি আলু ভাজা, এটা হচ্ছে হাঁসের ডিম, এটা হচ্ছে দেশি মুরগির ডিম। যে কালকে ডিম খালামা দিয়েছিল, হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম, তো সেইগুলো আজকে সেদ্ধ হয়েছে। আমি হাঁসের ডিম আজকে ফার্স্ট টাইম খাবো, আগে আমি কখনো খাইনি। যে পুরো এরকম হয় কালার, ইয়েলো না, ইয়েলো না, ঠিক রেড টাইপের। এটা যেমন দেশি মুরগির ডিম। হাঁসের ডিম খেতে খুব সুন্দর লাগে, তাই আমি খাইনি আগে কখনো। কেন বলতো? ওর এই সাদা অংশটা কম, কুসুমের অংশটা বেশি। চলো আমার সঙ্গে, চলো চলো। জামানকে আবার এখন বেরোতে হচ্ছে কাঠিয়াতে। কালকে তোমাদেরকে যেটা বললাম, কিবোর্ডে একটু প্রবলেম হয়ে গেছিল, তার ব্যাটারি চেঞ্জ করেও দেখা হলো, সেটা তো ঠিক হচ্ছে। তার মানে কিবোর্ডের প্রবলেম আর কিবোর্ডটার মাউসটা যেহেতু একসাথে ছিল, এবার ওটাকে কম্বো ছিল, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল বলে সেটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। ওটা এখন হয় ঠিক করে দেবে, না এক্সচেঞ্জ করে দেবে, কিছু একটা করবে। বাট এখন যে কাজ করতে হবে, তার জন্য মাউস নেই একটাও। আর ওই ল্যাপটপের সে মাউস দিয়ে কাজ করাটা সম্ভব নয়, ব্লগেরই তো অসম্ভব ব্যাপার। হালকা ফুলকা হয় না, হালকা ফুলকা কাজের জন্য ঠিক আছে। এই যে আমার একটু কাঠের যাচ্ছে, একটা মাউস নিয়ে আসতে। হ্যাঁ তাড়াতাড়ি আসবে। আপা আয়নের জন্য কিছু আনবে, কিছু খাবে? এইটার থেকে এটা বেশি ভালো বলছিস? এইটার থেকে এটা বেশি ভালো, মানে আমরা নিজেরা ইউজ করি তো অনেকদিন সোয়ার যাচ্ছি, কোনো অসুবিধা হয়নি। তাহলে এটাই নিয়ে যাচ্ছি। এখন তো ঘড়িতে 11:30 বাজে, এখন নিয়ে যাচ্ছি মাউস। জানি না আমার আজকে ব্লগের কাজ কখন হবে। এই যে মাউস, এটাই এই স্পিড নিয়ে নিলাম, বাড়ি যাবো, তারপর কাজ শুরু হবে। জামান তো মাউসটা নিয়ে বাড়িতে আসলো আজকে। মানে আমাদের এই বাড়িতে মনে হয় শরীর খারাপের লেগেছে আজকে। সকালবেলা থেকে আয়নের প্রচন্ড জ্বর। এখন ঠিক আছে আপা? মানে আমি একটু আগে দেখে আসলাম, ভালোই গরম। সকালবেলা খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে, তাতো এখনো জ্বর নামেনি। জলপট্টি দেওয়া। আরে না, ওরা ভাইরাস নিয়েই এসেছে, কেন বলতো? আপনাদের বাড়িতে নাকি সবার জ্বর, তাই না? আমাদের বাড়িতে সবার জ্বর। খেয়েছিল সকালবেলা, সেটাও বমি করে দিল। তাই এমনি এই ওয়েদারটা তোমরাও সবাই বলছো খুব বাজে ওয়েদার, এই ওয়েদারে পেট খারাপ, জ্বর এইগুলো হয়। তো আমাদের বাড়ি জামানের দিয়ে আফরিদ চলে আসো, নিচে আসো। দেখো আফরিদের ভাব দেখো কেমন করে। আফরিদ চলে আসো, নিচে আসো। কি হলো? নিচে আসো। জামানকে দেখে আফরিদ আর ইনায়া দুটোই ভীষণ ভয় পাচ্ছে। তবু ভালো, কাউকে দেখে তো ভয় পাচ্ছে, কাউকে দেখে তো আর ভয় পাচ্ছে না। জামানের ধমকে এও চুপ করছে, আর ওই যে ওটা, এই দুটো একটু শান্ত হয়ে যায়। এই দুটো এত জ্বালাতন করছে যে পুরো বাড়ি মাথায় করে দিচ্ছে। আর এই পাশে রান্না বান্না হচ্ছে। কই দাও আছে না, আমাদের কোনটা করতে। এখানে রান্না বান্না চলছে, এখানটাতে আছিয়া করছে রান্না, আর আম্মাও করছে। আর আমি ওদিকে কি মাছের ঝোলটা করবো, তাই তো? মাছ কই দাও, জলদি দাও। তাহলে ওইদিকে মাছের ঝোলটা বসে তারপর ইনায়াকে স্নান করাবো। কি মাছ এটা? তেলাপিয়া মাছ। মাছের ঝাল দিকে কড়া করে। আমার জামারের আর আপার ঝাল পছন্দ, এদিকে আছে আর পছন্দ না। আমরা শুধু বলছি কড়া করে ঝাল দাও, ঝাল দাও দাও। আমি বসাচ্ছি, বাকি তোমরা একটু দেখো, ইনস্ট্রাকশন দাও। কারণ এই মাছগুলো গতবার আমরা যখন এসেছিলাম তখন আব্বা নিয়ে এসেছিল, বাট আমাদের খাওয়া হয়নি। যেমন বলেছিল এরকম ছোট ছোট তেলাপিয়া নিয়ে আসতে, পুকুরের দেশি তেলাপিয়া, ওটা ঝোল হবে। তো যাই হোক আমি নিয়ে যাচ্ছি, বাকি সবাই দেখবে কেমন কেমন খাবে, সেরকম ভাবে হবে। আর আজকে ওয়েদার এত সুন্দর হয়ে আছে, না রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে, একটু না গরম, নাতিশীতোষ্ণ ওয়েদার। সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা হালকা মেঘ। সকালবেলা একটু বৃষ্টি হলো, বাট এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু খুব সুন্দর ওয়েদার হয়ে আছে। কিন্তু মনটা খারাপ হচ্ছে আয়ানের জন্য। আয়ান এখানে কত সুন্দর আনন্দ করতে, খেলাধুলো করতে, ও বেচারা ঘুমিয়ে আছে। আর এই দুটোও তো নিশ্চুপ হয়ে গেছে। এই আমি এখানে নিয়ে চলে এসেছি মাছটা, আর এখানে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। ওইদিকে আছিয়াও তো করছে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে।
বাচ্চা কাচ্চাগুলো তাড়াতাড়ি স্নান ধান করাতে পারবো। আমি এর মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ বাটা, একটু আদা বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, বললো লবণ আর একটু হলুদ। আপা এই মাছের ঝোল আর কিছু দেয় না তো? তো আচ্ছা, জিরে তাহলে ওখান থেকে বাড়তে, জিরে বাটা নেই। অ্যাকচুয়ালি আমি একটু অন্যরকম ভাবে করি, আর হচ্ছে গিয়ে এখানটাতে কারণ এক একজনের রান্না তো এক এক রকম, তাই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম। কারণ এই মাছটা হয়তো সবাই মনে মনে ভেবে রেখেছে ঝোলটা ঠিক এরকম হবে, এরকম ভাবে খাবো, দেখা গেল আমারটা উল্টো হয়ে গেল, তাই একটুখানি জিজ্ঞেস করে নিলাম যেন টেস্টটা ঠিকঠাক হয়। এই যে এখানটাতে মাছের ঝোল হয়ে গেছে রেডি, দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে দিলাম। সবাই বলছিল একটু শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে তার টেস্টটা নাকি অন্যরকম হয়, তো আমি আজকে ফার্স্ট টাইম এরকম করে দিলাম, দেখা যাক খেতে কেমন হবে। আর এই পাশে ইনায়ের খাবারটাও আমি বসিয়ে দিয়েছি। কি আম্মু? চল এবার ইনায়াকে স্নানটা করলাম। গুড আফটারনুন এভরিওয়ান, আমারও স্নান দান হয়ে গেছে, ইনায়াকে খাওয়াবো। ইনায়াকে তো অনেক আগে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও জাস্ট ঘুম থেকে উঠলো, আমি খেতেই বসছিলাম, দেখছি না উঠে গেল। আগে ইনায়াকে খাইয়ে নি, তারপরে আমি খাবো। চলো, এই যে ইনায়ের খিচুড়ি রেডি, আর তিমনির সাথে খেলছে। দেখ, তোমাদের সাথে যে কথাটা শেয়ার না করলেই নয়, বাংলাদেশ, সারা বাংলাদেশ জুড়ে যা তোলপাড় চলছে সেটা সত্যি মানে প্রচন্ড একটা প্যাথেটিক ব্যাপার। যে কি বলতো, ছাত্ররাই কিন্তু হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তো ছাত্রদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে যদি এরকম হয় সেটা সত্যি মেনে নেওয়া যায় না। লাস্ট কয়েকদিন ধরে আমার ব্লগেও তোমরা কমেন্ট করছো যে দিদিভাই আমাদের স্টুডেন্টদের জন্য প্রে করো, আমরা বাংলাদেশের ছাত্রছাত্রী, আমাদের এখানকার অবস্থা কিন্তু ভীষণই খারাপ। তারপর নিউজে তো দেখছি, এটা তো কোনো বলার অবকাশ রাখে না, চারিদিক জুড়ে যা তোলপাড় চলছে। আর আমাদের ব্লগের কিন্তু অনেক ফ্যামিলি মেম্বার বাংলাদেশ থেকে বিলং করো, তো তাদের জন্য সত্যি খুব কষ্টও হচ্ছে, দুঃখও হচ্ছে। দোয়া করি যেন খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারো যেন তোমরা সকলেই, এবং এই সমস্যার যেন একটা সমাধান হয়, এইটুকুই বলার। আর এখন আমাদের যেটা করার সেটা হচ্ছে দোয়া করা, যে মানে পুরো ছাত্রছাত্রী মানে এই যে ছাত্র জগৎটা যেন সঠিক বিচার পায়, এটাই আমাদের দোয়া করা। এছাড়া আমরা এখান থেকে তো কিছুই করতে পারি না। বুঝতে পারছি ছাত্র জীবনের আন্দোলনটা কিন্তু খুব একটা হয় না, মনে নাড়া দেওয়ার একটা আন্দোলন হয়। তো যারা যখন এই যুব সমাজ নেমেছে আন্দোলনে, আশা করছি এর কোনো না কোনো একটা সলিউশন তো বের হবেই। শুধু আমরা এখানে থেকে দোয়া করতে পারি যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং যেটা করবে নিজের প্রাণকে একটু বাঁচানোর চেষ্টা করো, কারণ প্রাণহানিও কিন্তু হচ্ছে, সেটাও আমরা এখান থেকে নিউজ পাচ্ছি। তোমাদের জন্য দোয়া থাকলো যে খুব তাড়াতাড়ি যেন এই সমস্যার একটা সমাধান হয়। আজকে থেকে আমার শরীরটা তো একটু ভালো লাগছে, কিন্তু আজকে আমি একটা ইন্টারন্যাশনাল ভুল করলাম। সেটা হচ্ছে এখানে দেখো, মানে কি বলবো, লাস্ট যখন ব্লগটা পাবলিশ করি, মানে কালকের ব্লগটা, অ্যাকচুয়াল ব্লগ যখন পাবলিশ করি না, ইউটিউব থেকে যখন ডিরেক্ট ফাইলে যাই, তখন না এর মানে আগের দিনে যে ফাইলটা থাকে সেই ফাইলে ডিরেক্ট নিয়ে চলে যায়। এবার পরের দিন যখন ব্লগ পাবলিশ করতে হয়, তখন ওই ফাইলটাকে আবার চেঞ্জ করে আজকের ফাইলটাকে চিনিয়ে দিতে হয়। তো আজকে কি করেছি, সেই ফাইলটাকে, কালকের ফাইলটাকে ডিরেক্ট আমি আপলোডে বসিয়ে দিয়েছি। পাবলিশ হয়ে গেছে, সবাই দেখি কমেন্ট করছে কিছু একটা মনে হয় মিস্টেক হয়েছে, কালকের ব্লগ পাবলিশ হয়ে গেছে। আমার তো তখন কমেন্ট গুলো দেখে মাথা খারাপ, যে কি হলো। দিয়ে আমি যখন ভিডিওটা প্লে করছি, দেখছি কালকে আমি অসুস্থ, এটা সেটা, তো ওই ব্লগটা হচ্ছে। আমি তাড়াতাড়ি আবার সঙ্গে সঙ্গে একটা কমিউনিটি পোস্ট দিলাম, দিয়ে ওটাকে ডিলিট করে আবার নতুন করে এখন আপলোড বসিয়েছি। এই যে ইনায়াকে খাওয়াবার, ওইদিকে দেখো ওদের কাণ্ড কি করেছিস, কি হচ্ছে? কি হচ্ছে বড় পিমনির সঙ্গে? কিছু নিয়ে মুখে দিচ্ছে, অথচ ফিটারটা নিয়ে যাচ্ছে তো মুখে নিচ্ছে না। এটাই তো ব্যাপার। হ্যাঁ, বাচ্চারা তো এরকমই। আর ইনায়া না একটু জল খেতে চায় না। ডক্টরকে আমি বলেওছিলাম, ডক্টর বলে যদি ইউরিনের কোনো সমস্যা না হয়, দিনে ইউরিনের দিকটা খেয়াল রাখবে, 6 বার বা তার বেশি যদি করে তাহলে কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে শিখে যাবে। ওকে জল খাওয়াটা শেখাতে হবে। খাচ্ছে দেখি মাম্মাম, বেশি খেয়ে নাও। সময় হলে ঠিক খাবে, তখন দিয়ে পারবে না। ইনায়াকে খাইয়ে দাইয়ে বসে পড়েছি আমরা খেতে, বাকি আছে শুধু আমি, জামান আর আপা। আমি আর আপা বসে পড়েছি, জামানের এখানে প্লেট। আজকে রান্না হয়েছে যেখানে পটল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল, এখানটাতে মাছের ঝোল আর চিকেন। চিকেন আমাদের পিসি ছাড়া পড়ছে না নাকি? না, বাচ্চারা আছে তো, বাচ্চারা একটু চিকেনটা খেতেই পছন্দ করে। নানুর বাড়ি এসে, মামার বাড়ি এসে কি মাছ ভাত সবসময় চলবে, একটু চিকেনটা লাস্টে লাগে। এই যে ঘড়িতে এখন 5:30 বাজে। এইদিকে আমি আর ইনায়া রেডি হয়েছি। কালকে যে লকেটটা নিয়ে আসা হয়েছে, ডলফিন লকেটটা, এটা তো আব্বা বললো এটা পরে নামাজ হবে না, তাই ভাবলাম কিনা চেঞ্জই করে নি, কখন খেয়াল থাকবে না আমি নামাজ পড়ে নেবো, তখন আরো গুনাহ হবে, তাই এটাকে চেঞ্জ করতে যাচ্ছি। আর এই যে মাম্মামটাকেও নিয়ে যাচ্ছে। চলো চলো একটু ঘুরু ঘুরু করে আনি, নইলে তো তোমার আবার একটু পরে আমার মাথায় কাজ করবে না।
চলো ও তো কোনটা নেওয়া যায়? তুই দুষ্টুমি এত করছিস না, সেই এত করছিস যে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিস। এবার দিন আমি একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে একজন বলছিল যে আমার একটা বাচ্চা আছে, মানে ছেলে বাচ্চা আছে, মানে এই ভিডিওতে বলছিল ও হচ্ছে একা 10টা বাচ্চার সমান, 10টা মেয়ে বাচ্চার সমান। তা আমার একটা বাচ্চা আছে, এবার আমি বলছি আমার একটা বাচ্চা আছে যে মেয়ে বাচ্চা 10টা ছেলে বাচ্চার সমান। এমন দুষ্টু বাচ্চা, তুমি বলো বলো, তুমি কিছু বলো। এত চঞ্চল, একটা মিনিট স্থির থাকে না ও, মাথা জাস্ট পাগল করে দিচ্ছে সবার। দেখেন এমন ভাব দেখাচ্ছে আমি কিছুই জানি না, আমি কিছুই করিনি, আমি খুব ভালো। চলো ও তো চলো চলো সাপি, চলো সন্ধ্যা হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, যাবো আর আসবো, চলো এসে তাল বড়া খেতে হবে, চলো। আজকে আবার তাল বড়া হবে, তাল বড়া পার্টি। এই যে আমার ইনু রানী রেডি। চলো, বাইরের ওয়েদারটা খুব ভালো হয়ে আছে, বলো উঠোনটা কেমন লাগছে সেটা বলো। একদম সুন্দর লাগছে। এই চলে এসেছি ভাইয়ের দোকানে, আমি এই ডলফিনটা এক্সচেঞ্জ করবো। ভাই কই দেখান দেখি আর কি দেবেন। ওই জিনিসটা দেখান কি কি আছে, ওটা আর কোনটা আছে। যত ভাইয়ের দোকানে আসবো ভাইয়ের তত লাভ, লস নেই। না, যেদিকেই যাবে সোনার দোকানের লাভ। এনায়ের মতো তো বড্ড ছোট হয়ে ছোট যাবে। হয়ে যাবে এটা মানে এইটাই না, ওই জন্য ওইটা মারবে। কারণ আবার অনেকেই তোমরাও বলছে যে দিদি চেনটার সাথে লকেটটা ছোট হয়ে যাচ্ছে, যেহেতু চেনটা মোটা, তো সেক্ষেত্রে দেখ মানে বোঝা যাচ্ছে না যে লকেট পরে আছে। এই যে আমার মনে হচ্ছে এই চেনের সাথে এটা এবার ঠিক হয়েছে, বড় আর চেনটার সাথে বেশ মানাচ্ছে ভালো, তাই না? আর একটা যেটা মিডিয়াম সাইজে আছে সেটা কই ভাই? এটা দেখান, একটু দেখিয়ে দিন, মনের শান্তি, মনের দিল কি শান্তি, তাসাল্লি। দিলকে তাসাল্লি বানাতে হবে না ওটা। এটা ছোট্ট বাচ্চাদের। আরে লাগাও না চেনটাতে, দোকানদার সঙ্গে লাগিয়ে রেখে দাও। ও দেখে মানে দোকানদার ওই বড়টা বুঝিয়ে বড়টাই দেবে, হ্যাঁ, আর ওই ছোটটাই বেশি ভালো লাগছে। ওটা এই দেখো, চেনটা এই সাইডে রাখো, লকেটটা এই সাইডে রাখো। আমি ওটা বলছি না, ওইটা তুমি খুলে গলায় ধরো, তবে না ভালো বোঝা যাবে। আর একদিন ভাই তো বড়টা দেবে, আচ্ছা তুমি ছোটটা নাও। ছোট্ট চোখে দেখা যাবে না, ভালো হবে। হ্যাঁ সেটা বুঝতে পারছি। ডলফিনটা কালকে দেখা যাচ্ছিল, আর আজকে ডলফিনের থেকে ডলফিনটা নতুন হাটকে তাই। হাটকে, দেখি আরে হেড ঝটকে। দেখি এদিকে এদিকে আরেকটু উপরে আমার দিকে দেখাও তুমি। এ না, তোমরা যে কেন বলতে গেলে যে ওই চেনটার সঙ্গে ডলফিনটা মানাচ্ছে না আর ওটা পরে নামাজ হবে না, আমি সেটাই বুঝতে পারলাম না। আমার আব্বাও যে সেম কথাটা বললো, তোমরাও বললে। আস্তে। কি হবে এবার? এসি রিমোটটা নষ্ট করে দিলি তুই। ও ভাই রেখে দেন। তো এবার কি হয়েছে, আমরা ওই ওটা চেঞ্জ করতে এসেছি, এখন পুরো ডবল টাকা লেগেছে। লাভ হচ্ছে এই লোকটার, যেটাই করব সেটাই লাভ। হাতে যাই হোসেন না। হ্যাঁ গো, একটুখানি মানে এটা প্রায় ডাবলই পড়ে গেল ডলফিনের থেকে, তাই ভালো লাগছে এই চেনের সাথে, তাই না? দেখি কেমন লাগছে। এদিকে ঘোরো। এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আয়ান খেতে চেয়েছে কালো মিষ্টি, মানে লেডি ক্যানি থেকে, তো সেটা পাওয়া যায়নি, কে নিয়েছে? ওই কি ল্যাংচা নিয়েছি, আর আম্মার জন্য কম মিষ্টি, তাই তো? চলো। আর এই যে মেডিসিন নেওয়া হয়ে গেছে। চলো মাম্মাম তুমি ধরো দাদার জন্য। ও নিয়ে উল্টাবে ও। চলো, ও ঘুম পেয়ে গেছে। হ্যাঁ হাত দাও আমার কাছে, হাত দাও হবে। গাড়ি ঘোড়ায় আমি। এই যে আপা, আমি বাড়িতে চলে এসেছি, রিনায়া ঘুমিয়েও পড়েছে, এটা তো এসে হসপিটাল বেড হয়ে গেছে। এই যে দেখো অবস্থা, প্রথমে এসেছিল কার, আয়ানের, তারপর আয়ানের মায়ের। এই যে এদিকে প্রথমে এলো আয়ানের। আয়ান মিষ্টি এনেছি, এবার শরীর ঠিক হয়ে যাবে। তারপরে এসছে এখন আমিনার। আসিয়াও দেখি মোটামুটি অবস্থা খুব ভালো না। আম্মা ঠিক আছে, আব্বা ঠিক আছে। আর এর ও মিষ্টি খাবে। হ্যাঁ সব জ্বর আসতো পাউরুটি আর রসগোল্লা খাওয়ার জন্য। হ্যাঁ, পাউরুটি আর রসগোল্লা নিয়ে আসলে জ্বর ভালো হয়ে গেল। সত্যি সত্যি এখন সত্যি পাউরুটি জ্বর নাম্বার। কি অবস্থা, গা গরম না? গা গরম দেখলাম তো। করে ঘুমোচ্ছে। ও তো এই যা পরিস্থিতি, তালের বড়া আজকে আর মনে হচ্ছে না হবে না। তালের বড়া আর খেতে হবে না, সব অসুস্থ হয়ে পড়ে আছে। তালের বড়া খাবে? তাহলে ওরা খাবে। খাবার অবস্থা খুব বেহাল, জানি না কি হবে। আপনি তুমি কি খাচ্ছ? আফ্রিদ কি খাচ্ছে দেখি, কি খাচ্ছে?
কি বলছো? ওইটা ভালো লাগছে না, ওইটা মিষ্টি কম, এটা কি ভালো লাগে? এটা মিষ্টি বুঝতে পারছে না ও। ওইটা খাও, ওই মিষ্টিটা খাও, ওই মিষ্টিটা ভালো। হ্যাঁ ওটা খাও। এটা টেস্টি রে। দাও। টেস্টি? আরে এটা দেখলে বলে ওটা দিয়ে দিল। ও, কোনটা? এটা ভালো? ভালো তো খেতে, সুন্দর খেতে। ওটা সুন্দর খেতে ভালো, তোর ভালো লাগে? না না, এমন মিষ্টি নয় যে কম? মিষ্টি কম। না না, দেখলে না এটা দেখলে গন্ধ, ওটা গন্ধ, গন্ধ। তুমি ভালো শোনা? আমার বলো গন্ধ কি বলো? কি মামা এটা ভালো না? এটা ফেলে দাও, এটা ফেলে দাও, এটা ভালো না? ফেলে দাও। এটা ভালো, ও, আয়নের দাও, আয়নের দাও, আয়নের দাও। এটা ভালো। এটা কেমন? এটা ভালো, এটা ভালো। মিষ্টি খাইতে হবে তো। ওটা আয়ান, ওটা মিষ্টি খেয়ে নাও। এই ঘরে তো দেখলে সবার অবস্থা খুব খারাপ ছিল, বিশেষ করে আপা আর আয়ান। তো এই ঘর থেকে শিফট হয়ে ওরা ওই ঘরে গেছে। এখন আয়ান বলছে তাল বড়া খেলে যদি জ্বরটাও ঠিক হতে পারে। তাই আমি তো তাল বড়া করতে পারি না। আজকে এখানটাতে বসেছে, তালের পাল্পটাও বের করে নিয়েছে। এখানে মনে হচ্ছে গমের আটা, এটা ময়দা, একটু সুজি, লবণ, চিনি দেবে না? নারকল, নারকল, নারকল আছে তো, নারকল দেবে না? নারকল আব্বা খেতে পারবে না, আম্মা খেতে পারবে না। আব্বা তো একদমই খেতে পারবে না। এটা যেহেতু একদম বছরের কি বলে একটা তাল ফল, তো তাল বড়া যখন হচ্ছে সবাই যেন একটু একটু করে খেতে পায়। আব্বার ব্যথার জন্য নারকল একদমই খাওয়া যাবে না, তাই নারকলটা আমরা দিচ্ছি না, এমনি করছি। ওই যে দেখো অলরেডি ব্যায়াম করছে আব্বা ওখানে। কি খাবে? কি বলছে? ব্যাটারি? কি বলছে ও? হ্যাঁ বিস্কিটটা খাওয়ার জন্য তখন থেকে এই করছে। কোথায় ব্যাটারি? কি করছে? বিস্কিট খাবে, আমাকে 2-3 বার বলা হয়ে গেছে বিস্কিট। বিস্কিট খাওয়া যাবে না, মামা বাবু কিন্তু বিস্কিট নিলে। এই যে এখানে সুন্দর কড়া করে লিকার চা হয়ে গেছে রেডি। চা, বিস্কিট, আর দেখি এই যে আজকে সন্ধ্যাবেলার সময় মিষ্টি টিষ্টি খেয়েছে তো। খালামা কালকে নিমকি দিয়েছিল। আপনি খাবেন? আমার এক ভোগ খাই। হ্যাঁ চা। হ্যাঁ চা আছে, হয়ে যাবে তো। মানে বসে পড়ে যাবে চেয়ার থেকে। আচ্ছা আপনি চা নিয়ে আরো কম। আমরা প্রথমে ভেবেছিলাম যে অল্প একটু মাখায়, সকালেরই শরীর ভালো নেই, খাবে না। আম্মা বলছে না, বছরের প্রথম হচ্ছে, ভেবে একটা দুটো করে সবার খাওয়া হয়ে যাবে, পুরোটা করতে। তাই আজকে আবার এখন পুরোটা করছে। আয়ানকে আজকে তোমরা সারাদিন দেখতে পাওনি, যে আয়ানকে সবসময় চন্দ্রভন্ড দেখতে পাও ব্লগে, আজকে সারাদিন দেখাই যায়নি। তো এই যে মেডিসিন খেয়ে এখন একটু মনে দেখি ভালো মামা। লাগছে। মামা এখন ভাত খাচ্ছে। মামা এখন ঠিক আছে? মা ঠিক আছে? হ্যাঁ মামা এখন ঠিক আছে, গায়ে কোনো গরম নেই, দেখি কোনো গরম নেই, ঠিক আছে। এটা কি আর তুমি কি দেখছো এখানে? দাদাকে কি দেখছো? তুমি তো খেয়েছো? হ্যাঁ দেখো অবস্থা। আয়ান? আয়ান? হ্যাঁ আয়ান, আয়ান, আয়ান। দাদা বলতে হয় না, দাদা হয়। বড় করে শিখে যাবো, একটুখানি বড় হোক। কিছুদিন আগে তো আছিয়া বলতো, আছিয়া। তালের বড়া অনেক কটাই হয়ে গেছে, এখানে কিছুটা দিয়েছিল আছিয়া, খাওয়া হয়ে গেছে। টেস্টি হয়েছে তালের বড়াটা। আর এইভাবে দেওয়াতে প্রতিটা কিন্তু সেফ একদম একই রকম হচ্ছে। আছি আর ওই মনে হচ্ছে তালের বড়া এক একটা ওয়েট করলে 1 গ্রাম এদিক ওদিক হবে না। সোনার মতো এই যে দেখো প্রত্যেকটা শেপই একদম একই রকম। একই রকম, খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে। ওরে বাবারে কি ডান্স হচ্ছে ওটা? ওই কি খাচ্ছে? আপনি টেস্ট হয়েছে? তাল বড়া টেস্ট হয়েছে? একটু নাচো, একটু নাচো, পারে না। নাচো। ওইদিক থেকে, ওইদিক, মামা দিক থেকে। আমার দিকে ফিরে একটু নাচো নাচো করো তো দেখি, করো। এ পারে না। আরে দেখ স্টেজে উঠেছে, এটা মনে হচ্ছে স্টেজে। তুমি কি হচ্ছে তোমার এখন? নাও পানি নাও তো দেখি। এই দেখো ওষুধ খাওয়াতে গেলে আয়ানের কি হয় দেখো অবস্থা। খাও। ইনু দেখছে, দেখো কিরকম করে। পানি নাও, পানি নাও, পানি শিখে নাও। দেখো আমি গালের ভিতরে ও এসে তোমার টাকা দিত। দেখি। হ্যাঁ হ্যাঁ ওই দেখো আয়ান দাদা কেমন ওষুধ খাওয়াচ্ছে দেখো। হ্যাঁ। করো আস্তে আস্তে, গিলে নাও, গিলে নাও। বমি আসছে না? কিচ্ছু হবে না। খেয়ে নাও। একদম গলায় ফেল দেবো। আমরাও করতাম ছোট, হ্যাঁ আমরাও করেছি। বাবা ঠিক এই জায়গাটাতে দিয়ে দিতে হবে। এই যে দেখো হা করো, ওষুধ হা করো, দিচ্ছে। হা করো। হ্যাঁ হ্যাঁ, গাল বন্ধ তো। হা করো, হা হা হা। হ্যাঁ হ্যাঁ। আয় হয়ে গেল, ব্যাস এই এই হয়ে গেল ওষুধ খাওয়া। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে শোনো, কেমন করে? শোনো, শোনো, না, 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 দাও। পানি খাও। হয়ে গেছে তো? হয়ে গেছে তো? আচ্ছা শোনো, এবার একটা গল্প বলি, শোনো। ওই বলছে যে মানকি গাছে নিচে নিচে নিচে, বলো মানকি
মানকি মানকি দাদু নাতির এইগুলোই তো ভালোবাসা, এইগুলোই দাদু নাতির দেখা যায়। মানকি কি মানকি মানকি হুক এই হুক তাই হ্যাঁ চলো চলো তুমি খাবে। মানকি এই গাছে কি মানকি গাছে কি চলো তালের বড়া তো খেলাম, খুব ভালো হয়েছে, আয়নের খাওয়া হয়েছে, আফ্রিদের হয়েছে, ইনায়াকে খাইয়ে দিই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। হ্যালো এই নো কতটা দাও আমার দাও দাও দিয়ে দাও, দাদুকে দিয়ে দাও। ছাড়বে না বলে আমি খাবো এইসব হ্যাঁ তাই তাই বলতে না আমি নেবো আমি নেবো তো দাদু তুমি খেয়েছো? দাদু তুমি খেয়েছো? চল রাত্রি এখন 10টা বাজে, ইনায়াকে খাওয়া দাওয়া করিয়ে দেবো, তারপরে আমরা খাবো। আপারও শরীরটা তো ভালো নেই দেখলে, তো ইনায়াকে খাইয়ে দিই, তারপর আপাকে ডেকে একসাথে ডিনার করবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো, আমরা সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। জামানের জন্য দোয়া করো, কারণ জামানের শরীরটা এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি, তো একটুখানি চাপের মধ্যে আছি। দোয়া করো যেন তাড়াতাড়ি সবাই আমরা সুস্থ হয়ে উঠি।